না না, ছোটো ছোটো ব্লগ করতে হয় না, মানুষের কাছে অত সময় নেই কি, তাই না বন্ধুরা? বা আমি অতক্ষণ ধরে একটা লোকের ভিডিও কেন দেখবো, স্কিপ করে দেখবো? ছোটো 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 করে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, এই মুহূর্তে আমি এখন লাঞ্চে বসছি। বাড়ি থেকে টিফিন নিয়ে আসি রোজকার মতন, আজকেও লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য যেটা বেসিক্যালি মেন দরকার সেটা হচ্ছে একটু রিল্যাক্সেশন। লাঞ্চ মানে হচ্ছে লাঞ্চ ব্রেক, একটু রিল্যাক্সে। দাদা চুলটা বসে গেছে, দেখেছো? একদম বেখাম লাগছে। আজকে দেখা যাক লাঞ্চে কী আছে। তার আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? সেই লাঞ্চ দিয়েছে তো আজকে ভাই? না না, এটা একটা লাউ বা কিছু একটা হবে, বুঝলি? ওল ওল চোল তো আসে না আমাদের। কচুয়া একবারে নিয়ে নেবো। আবার পকোড়া দিয়েছে, ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া, একটা সবজি, তার সঙ্গে আছে এটা কি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা 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 রসে ভরপুর। বাবা, শেষের জিনিস নাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে মোটামুটি লাঞ্চ এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে। তোমাদের যাদের যাদের লাঞ্চ হয়নি, তোমরা তাদের লাঞ্চ করে নাও, লাঞ্চের সময় বয়ে যাচ্ছে। ঘড়ির কাটা, ঘড়িই তো পড়িনি। বাজে ব্যাপার হয়ে গেল। আরে ভাত ভাত তুলে আবার ফোন থেকে করবো, সে কি রে? তো ফুলকপি দিয়ে পুরো ভাতটায় ফুলকপিটা ছড়িয়ে দিতে হবে। খাওয়ার একটা কায়দা আছে, বুঝলি? যখন তখন যেভাবে করি সেভাবে খেলে হয় না, আমার স্টাইল আছে। হ্যাঁ, তো লাস্ট 2-3 দিন ধরে সেভাবে ব্লগ করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ সেভাবে ব্লগ করার টাইম পাচ্ছি না, কাজের একটু প্রেশারও আছে, আর বাড়ির কিছু কাজকর্মগুলোও আছে, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। আর বেসিক্যালি আমার একটা প্রবলেম হয়ে গেছে কি, আমার যে ব্লুটুথ মাইকটা ছিল সেটার যে চার্জারটা আছে, তো ওটা কোনো একটা জায়গায় মিসিং হয়ে গেছে। যার কারণে রিলস সেভাবে পারছি না করতে। হয়তো আর কিছুদিনের মধ্যে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। আগে চেখে দেখা যাক কোন খাবারটা কেমন হয়েছে। কি প্রথমেই চেখে নিতে হবে। এই যে ফুলকপির বড়া, এই এখন মানে কি বলবো, কোল্ড, হট না, চলবে। না আসবে না, না না আসবে না। তুই যেভাবে বলেছিস, তুই কেন, আমি যারা কারোর ছবি না, আমার ছবিটি আসছে কিনা কে জানে। তো বন্ধুরা, আজকে আমার ভাগ্নির জন্মদিন। হ্যাঁ সত্যি রে। তো ভাগ্নির জন্মদিন উপলক্ষে এই সবাইকে অনলাইনে টাকা পাঠালে আমার কাছে কি থাকবে, বাকিটা দিয়ে কি করবো? তো জন্মদিন উপলক্ষে আজকে একটা বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, সেখানে আমি উপস্থিত হব। তো হ্যাপি বার্থডে পুচকি, খুব ভালো থাকিস, অনেক বড় হ, আরও অনেক হাবিবি নাচ আর একটু ভালো করে করতে হবে। লাস্ট ডান্সটা রাত মারাত্মক হয়েছিল, আমি নিজে দেখেছি, খুব এনজয় পেয়েছি। আই হোপ আরও বড় হবি, আরও বড় জায়গায় গিয়ে নাচ করবি। সেই লেভেলের নাচ করে। যাই হোক, খেতে খেতে
কথা বলি তো একটা কথা কি, খেতে বসে কথা বলতে নেই, তো কথা বলতে ভালোবাসি। সবাই একরকম হয় না, কিন্তু সবার সিস্টেমটা তো এক। হ্যাঁ, কেউ আর চুপচাপ ঘাপা ঘাপ মেরে দেয় কি। আর ভালো খাবার আনলে কেউ আবার কি বলতো, একটু মাংস হয়েছে এনেছে, ও আগে মাংসটাই মেরে দিল, তারপরে ভাতটা খায়। আমাকে এখানে আছে খালি ভাত খাবে না, জল দিয়ে খাবে, বুঝতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, একটু আমার বাবাকে ফোন করেছিলাম, তুমি এখন কাজে ব্যস্ত। জব্বর হয়েছে মারি। তোকে বড় কথা কি বলতো, অন্তরটা চিনন লাগে, অন্তর থেকে আমি কি চাইতেছি, বুঝছিস নি? তো যাই হোক, ডায়লগ মাকে বলেছি যে মা তুই ঝাল পছন্দ করি, বড়াটার মধ্যে এত ঝাল দিছে, জিভের রন্ধে রন্ধে ঝাল ঢুকতেছে। তরকারি দুটো যেরকম ঝাল কম, বড়াটা সেই রকম ঝাল। এইবার তুই ব্যালেন্স আমি কী করে করুম? তো বড়ায় মুখটা খাইতে আমার ভয় লাগতেছে। যাই হোক, রান্না ভালোই হয়েছে, খারাপ বলবো না। এর সাথে একটু মিক্স ভেজিটেবল ডাল হলে ব্যাপারটা আরও একটু জমে যেত। পাগলা ক্ষীর খাওয়া যাকে বলে। বন্ধুরা চলো টাটা, বাই বাই। হাই গাইস, ভাই কি খাচ্ছ তুমি? একটু মাথাটা নিচু করে, লোকে দেখতে পাচ্ছে। খাচ্ছ? আমি এখন এই পটাটো আলু দিয়ে রোস্টেড। আর ওইটা? এটা হচ্ছে ফুলকপি ফ্রাই। ওইটা? এটা কি করেছে, চাল গুঁড়ো না লাউ বুঝতে পারছি না। এনজয় করে খাচ্ছ একদম মারাত্মক। কখন খেতে বলেছ? এই তো জাস্ট কিছুক্ষণ। তো বন্ধুরা ভালো আছেন? আমি কি এটা বলে দিন একটু করে। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার খুব কাছের একজন প্রিয় মানুষ, যে অল্প কিছু দিনের মধ্যেই আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে। খুব এনজয়েবল একজন ব্যক্তি। ভিডিও উঠছে, লাইভ হচ্ছে। এক বকচোদা আর এক বকচোদার সাথে ছিল পুরো একদম। তো বন্ধুরা চলো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগ, নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে। চলো টাটা, বাই বাই। হ্যাভ এ গুড ডে, এনজয়েবল টাইম।